নরসিংদীর বেলাবোতে কৃষক দল আয়োজিত খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বিস্তারিত থাকছে আলী হোসেনের তথ্যচিত্রে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী ৪ বেলাবো মনোহরদী আসনের এমপি প্রার্থী এবং জাতীয়তাবাদী কৃষক দল কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক কৃষিবিদ শাহাদাত হোসেন সরকার বিপ্লব। দোয়া মাহফিলের সভাপতি ছিলেন নারায়ণপুর ইউনিয়ন কৃষক দলের সভাপতি বিল্লাল হোসেন। অনুষ্ঠানে বক্তব্য রাখেন জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সম্পাদক মোহাম্মদ কামরুল হাসান সহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। উক্ত দোয়া মাহফিলে দেশনেত্রী খালেদা জিয়ার দীর্ঘায়ু ও সুস্বাস্থ্য কামনা করা হয়। এছাড়া ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের শহীদ ও ১৯৯০ সালের গণতান্ত্রিক আন্দোলন ও সাম্প্রতিক গণঅভ্যুত্থানে শহীদদের আত্মার মাগফিরাত কামনা করা হয়। উপস্থিতরা আশা প্রকাশ করেন আগামী দিনগুলোতে বিএনপি ও অঙ্গ সংগঠন ঐক্যবদ্ধ থেকে দেশের জনগণের কল্যাণে কাজ করবে। অনুষ্ঠানের মাধ্যমে রাজনৈতিক নেতারা জনগণের সঙ্গে সংযোগ বৃদ্ধির পাশাপাশি দেশনেত্রী খালেদা জিয়ার প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা প্রকাশ করেন। কালকে যে ভাই যে পরিস্থিতি নারায়ণপুর আমি কিনারে থাকার মতোই সম্ভব ছিল না। আমার বিশেষ করে ওই ভাই আছে আর দেলোর ভাই ওনার মধ্যে তো আমি ভয় পাচ্ছি আমার কেমন হতো এমন পরিস্থিতি চলে গেছিল। কি বলবো, রাজনীতির জন্য আমরা কৃষক দলের বিপ্লব যদি আসার আমার অপরাধ হয়, আমার অপরাধটা তো পড়বে কি অপরাধ। উনি কেন্দ্রীয় নেতা, আমি কৃষক দল করি, ওরা আসলে ১০০বার তার সাথে আমি প্রটোকলে যাবো। এখানে কে দোল ভাই কে পকুল ভাই প্রশ্ন ওঠে না। আমার দল হিসেবে প্রটোকল তারা আমি ১০০ কতবার আসো আমি বলছি যারা কমিটি আপনার বলে তুমি প্রটোকল বলে আমি কোনো আর্জি করবেন আমার বহিষ্কার করেন সব আমার সকাল বলে আপনার প্রটোকলে আমি আর্জি বহিষ্কার করে আর্জি প্রটোকল আছে। আমি ৫ জন লোক বিপ্লবে নারায়ণপুর প্রোগ্রাম করবো। এই বলে অনেক দুঃখ এগুলি কালকে সরকার নয় থাকি কিন্তু দুর্গাগুলো হয়ে ফেলি এক করতাম তা বলার বেলা না ভাষা বলার মতো না। আমাদের প্রত্যেকদিন এই যে সমস্ত কৃষক তাদের চাওয়া কি এগুলি আমার জানার জন্য তাদের সামনে ৩১ দফা আমাদের চেয়ারপারসন এই বিষয়ে আপনি কিছু কথা বলবেন না। আমার কথা বলার মতো সত্যি না। আমি ধন্যবাদ কাছে দেশনেত্রী বেগম খালেদা জিয়া যেন সুস্থভাবে আবার স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারেন সেই জন্য আপনাদের কাছে দোয়া চাচ্ছি। আমরা পরিশেষে দোয়া চ্যানেল A1 হৃদয়ের স্পন্দন।